যারা আমাদের সনাতন ধর্মকে ছোট করে বা তার প্রমাণ চায়, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আমার ভিউয়ার্সদেরকে আগেও বলেছিলাম, আমাদের সনাতন ধর্মে এত চমৎকার আর এত রহস্য রয়েছে যা গুনতে গেলে আরো এক জন্ম নিতে হবে। আমাদের এই ধর্ম যে কতটা প্রাচীন, আর এটা বললেও হয়তো ভুল হবে না, পৃথিবীর সর্বপ্রথম ধর্ম, তার একটি বৈজ্ঞানিক প্রমাণ আমি আপনাদেরকে আজ দেবো। আপনারা কিন্তু সালটা মনে রাখবেন, 1000 বছর নয়, 5000 বছরও নয়, 10,000 বছরও নয়, এমনকি 20,000 বছরও নয়। আজ কথা হবে প্রায় 28,500 সাল আগেকার, যখন এই পৃথিবীতে বাকি ধর্ম যেমন ইসলাম বা খ্রিস্টান জন্ম অব্দি নেয়নি। 1957 সালের ঘটনা। নেপাল থেকে পাওয়া যায় একটি সলিড ব্রোঞ্জ দ্বারা নির্মিত মূর্তি। অনেকে বলেন এটি মহাদেবের মূর্তি, আবার অনেকে বলেন ভগবান বিষ্ণুর। মতবিরোধ রয়েছে, কিন্তু আসল কথা হলো এই ইতিহাস আমাদের সনাতন ধর্মের। যাই হোক, মূর্তিটির নাম হলো কল্প বিগ্রহ। আর এই মূর্তি যখন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া কার্বন ডেটিং করে, তখন তার থেকে মেলে একটি আশ্চর্যকর তথ্য। কার্বন ডেটিং থেকে জানা যায় মূর্তিটি প্রায় 26,000 থেকে 28,000 সাল পুরনো। মূর্তিটি লম্বাতে প্রায় 5.3 সেন্টিমিটার আর চওড়াতে 4.7 সেন্টিমিটার। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, 2008 সালে মূর্তিটি হারিয়ে যায়, আর আজও অব্দি জানা যায়নি মূর্তিটি কার কাছে বা কোথায় রয়েছে। আপনাদের কি মতামত এই ব্যাপারে আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন।